যে সমস্যা, পেটে কিন্তু অনেকগুলো অর্গান আছে। আমি ওভারঅল যদি বলি, আপনার পেটের মধ্যে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছেন, আপনি কীভাবে বুঝবেন? কোলন ক্যান্সার হোক, স্টোমাক ক্যান্সার হোক, এটা ঝুঁকিতে আপনি আছেন কীভাবে বুঝবেন? খুব ইম্পর্টেন্ট, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমি যত রোগী দেখি, হাজার হাজার পেশেন্ট আমি দেখি, বেশিরভাগ মানুষের মধ্যে দেখি এই সমস্যা। তার পায়খানার মধ্যে রেগুলারিটি নাই। সে নিয়মিত তো পায়খানা হবে, এক টাইমে পায়খানা হবে, দিনে 2বার হোক, 1বার হোক, 3বার হোক, টাইমটা তো একই রকম হবে। কিন্তু অনেকে বলতে স্যার আমার পায়খানার টাইম ওলটপালট, আজকে 1বার করছি, কালকে 5বার, তারপর 3 দিনও কোনো খোঁজখবর নাই। পায়খানার বেগ আসে না ঠিক মতো, পায়খানা গিয়ে বসে থাকতে হয়, টয়লেটে গিয়ে আমাকে বসে থাকতে হয়, অনেকক্ষণ চাপ দিতে হয়। এটা তার মানে বুঝতে হবে তার কোলন ক্যান্সার ঝুঁকির মধ্যে আছে। অনেকের পায়খানার রাস্তার সাথে রক্ত যায়, এটা নর্মালি পাইলস থেকে হয়, কিন্তু দীর্ঘদিন যদি রক্ত যায় আপনার কিন্তু সমস্যা থাকার সম্ভাবনা বেশি। আপনি এটাকে ইগনোর করবেন না। পেটের এনভায়রনমেন্ট ভালো রাখার জন্য আমি বলতেছি লাল চালের ভাত খাবেন, লাল চালের ভাত খেতে হবে আপনাকে। লাল চালের ভাত খাবেন, খাবারগুলো অনেকক্ষণ চিবিয়ে খাবেন, সকালবেলা উঠে খালি পেটে অবশ্যই পানি পান করবেন, এবং সম্ভব হলে টক দই খাবেন অন্তত সপ্তাহে 2-3 দিন। টক দই খেলে পেটের এনভায়রনমেন্টের জন্য এটা খুবই ভালো। আর একটা সমস্যা হয়, আমি দেখি বেশিরভাগ মানুষকে, যে কৃমিনাশক ওষুধ খেতে চায় না। কৃমিনাশক ওষুধ খেতে চায় না। 6 মাস অন্তর অন্তর আপনার কৃমিনাশক ওষুধ খেতেই হবে, কারণ কৃমি আপনার পেটের মধ্যে আসেই। আপনি কৃমিনাশক ওষুধ খান নাই মানে কৃমি আপনার শরীরে, আপনি যত খাবার খাচ্ছেন এই পুষ্টিটা কৃমি খেয়ে ফেলতেছে, আপনার শরীরে পুষ্টি লাগতেছে না। হয়তো আপনার স্বাস্থ্য ঠিক আছে কিন্তু আপনার শক্তি নাই, কারণ আপনি কৃমিনাশক ওষুধ খান নাই। এটার কারণে আপনার শরীরের ভিতরে রক্ত সে খেয়ে নেয়, চুষে রক্ত ধীরে ধীরে খেয়ে নেয়। অনেকের দেখবেন অ্যানিমিক, তার রক্ত স্বল্পতা আছে, বিশেষ করে মেয়েদের এটা বেশি হয়। এজন্য বলবো দয়া করে আপনারা অবশ্যই 6 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধটা খাবেন। বুঝতে পারতেছেন? অনেকে দেখবেন কিডনির যদি সাময়িক কোনো সমস্যা হয়, প্রস্রাবে জ্বালা পড়া আছে না, এরকম অনেকের আছে, প্রস্রাবে জ্বালা পড়া হয়, প্রস্রাবে ছোটোখাটো পাথর হয়। আমি একটা কথা আপনাদেরকে বলি, খুব ইম্পর্টেন্ট। পাথরকুচি পাতা আছে না, পাথরকুচি পাতা, এইটা যদি কেউ 1 চা চামচ করে খেতে পারে, ইনশাআল্লাহ 14 দিন যদি সে খায়, আল্লাহ যদি চায় প্রস্রাবে ইনফেকশন তো দূর হবেই, এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। তার ছোটোখাটো পাথর, অর্থাৎ 7 মিলিমিটারের কম যদি পাথর থাকে, স্টোন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সাথে ইউরেটারের মধ্যে আপনার পাথর হয়েছে বা কিডনির মধ্যে ছোটোখাটো পাথর হয়েছে, পাথরটা ওয়াশ আউট হয়ে যাবে, কারণ পাথরকুচি পাথরের মধ্যে লিথোট্রিপটিক ইফেক্ট রয়েছে এটার। অর্থাৎ এটা পাথরটাকে ভিতর থেকে ক্রাশ করতে পারে, ভাঙতে পারে, ভেঙে এটাকে ওয়াশ আউট করে দিবে। সাথে আপনি তো অবশ্যই ডক্টর দেখিয়ে আপনি অ্যান্টিবায়োটিক যেটা দেয় সেটা তো আপনি খেতেই পারেন, অবশ্যই খাবেন, কিন্তু পাথরকুচি পাতার সত্যিকার অর্থে এটার ইফেক্ট রয়েছে। অনেকের দেখেন না বিস্ফোরা হয় অনেকের। আমি একটা কথা বলতে একদম সাইন্টিফিক্যালি প্রুভড, পেঁয়াজ আছে না, পেঁয়াজ রস করে ওটা গরম করতে পারেন, অথবা আস্ত পেঁয়াজ গরম করে ওইটা ওই ফোড়ার মধ্যে একটু কাপড় দিয়ে পেঁচে, মানে যখন কুসুম গরম থাকবে ওইখানে একটু সেক দিবেন দিনে 2বার করে। দেখবেন ফোড়ার ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে, স্টাফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, এগুলোকে বের করে দেয়। আর পুষটা যে ভিতরের দিকে বসে থাকে, ও পুষটাকে বাইরের দিকে নিয়ে এসে এটা হচ্ছে মানে ফেটেই দিয়ে আপনার ওই অ্যাবসেস যেটা বলতেছি আমরা আমাদের ভাষায়, অ্যাবসেস মানে যেটাকে বিস্ফোরা বলেন, এটা ইনশাল্লাহ খুব দ্রুত নির্মূল হয়ে যাবে। কারণ পেঁয়াজের মধ্যে সালফার কম্পাউন্ডস রয়েছে, এটা অ্যালিসিন একটা উপাদান থাকার কারণে, এবং এটা কিন্তু একই সাথে অ্যান্টিবায়োটিকের মতো একটা রোল প্লে করে। এটা আপনারা করে দেখেন, খুবই ইফেক্টিভ। অনেকের ছোটোখাটো আঁচিল হয়, এটা আপনারা 1/2 চা চামচ রসুনের রস আর সামান্য একটু ভায়োডিন, মানে পোভিডেন আয়োডিন সলিউশন, এটা মিক্সড করে কয়েকদিন ওই ছোটো যে আঁচিলগুলো হয় ওইখানে লাগায় রাখবেন। কয়েকদিনের মধ্যে দেখবেন ছোটো আঁচিল হলে এটা চলে যাবে। তো এই মোদ্দা কথা, রাতের বেলা ঘুমটা আগে ঘুমাবেন, ফজরের আগে উঠবেন। আপনারা ফজরের আগে উঠে 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে কোনো ক্যাটাগরি স্টুডেন্ট হন না কেন ভাই, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা বাড়াই দিবে। অনেকে বলেন আমি সম্পদশালী হতে চাই, টাকা পয়সার মালিক হতে চান না? খুব টাকার দরকার না? সৎভাবে টাকার পাহাড় হয়ে যাবে টাকার, শুধু দান করেন। যতটুক আছে আপনার, আপনি 100 টাকার মালিক, ওইখান থেকে 10 টাকা 20 টাকা দিয়ে দেন, আল্লাহ কোন দিক দিয়ে রিজিক বাড়ায় দিবে। মানে কোথা থেকে আসতেছে এত রিজিক? আমি নিজে প্রমাণ, আমি বহু টাকাওয়ালার মালিক না, কিন্তু আমি আমার স্টেজে, আমার বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, এটা তো ওপেনলি বলা যায় না, বৈধভাবে যা আমি করেছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার বড় ভাইও তাই, আমাদের পরিবারটাই তাই। আপনারা দান করেন, গোপনে দান করেন, আর ফজরের আগে উঠে চোখের পানি ফেলেন। এই কথা আমি সব জায়গায় বলি, চোখের পানি ফেলেন। আপনি কি বিপদে আছেন? পৃথিবীতে এমন কোনো বিপদ নেই যেটা আপনার কাটবেন ইনশাল্লাহ। কি বিপদ আপনার? কিসের বিপদ? কি আপনি ছাত্র, চাকরি হচ্ছে না? বড় চাকরি, আমরা তো সর্বোচ্চ চাকরি করি নাকি? বিসিএস ক্যাডার তো নাকি? বাংলাদেশে তো এটাই আপনারা মনে করেন যে এটা আইডল। আমরা এগুলো কিছু মনে করি না, এটা দুনিয়াবি সাফল্য আমাদের কাছে কিছু না। কিন্তু বলতেছি ডাক্তারিতে চান্স পাইছি, বিসিএস ক্যাডার হয়েছি, আমি হচ্ছে মেধাহীন, অত বেশি মেধা আমার নাই। আমি আল্লাহর সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করেছি, ফজরের আগে উঠেছি, মায়ের দোয়া নিয়েছি, পড়েছি, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে।
দিয়ে দিয়েছে। এই যে আপনাদের ভালোবাসা, ভালোবাসা এটা আপস অ্যান্ড ডাউন হয়। মানুষের সম্মান কীভাবে বাড়ে কীভাবে কমে সেটা নিয়ে আমি অশ্লীলতার সাথে এটার কোরিলেশন হবে, এটা নিয়ে আমি আলোচনা করব। তবে আমি যেটা বলছি, আপনার দান করেন। আমার কথাটা স্টাম্পে সাইন নেন, আমার প্রয়োজনে আপনার দান করেন। আপনার যদি রিজিক বৃদ্ধি না পায়, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এটা অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি পাবে। টাকা কোন দিক থেকে আসবে আপনি দিশা পাবেন না। বৈধ টাকা, অবৈধ টাকা না, বৈধ টাকা বলতেছি। আপনি হিসাব মিলাতে পারবেন না। আল্লাহর মেকানিজম আলাদা রকমের। আপনার মেকানিজমটা, আপনি তো আপনার ব্রেইন যতটুকু আছে এতটুকু থেকে চিন্তা করেন। আল্লাহ কোন দিক থেকে দিবে আপনি কোনো হিসাবে মিলাতে পারবেন না। এই জিনিসটা মেনটেন করবেন। আপনারা আমাকে বলবেন যে পবিত্র কোরআনে সূরার সংখ্যা কয়টা? আচ্ছা, খুব চমৎকার। আয়াত আছে কতগুলো? 6236। হ্যাঁ, ঠিক আছে। এটা জাস্ট একটু লাগবে আপনাদের, এই কারণে আমি বলছি। আপনি কি কখনো চিন্তা করছেন যে পবিত্র কোরআনে এই যে সূরার পজিশনগুলো, 114টা সূরা, 1 নম্বরে সূরা ফাতিহা, 2 নম্বরে সূরা বাকারা, এইভাবে যে আল্লাহ তাআলা যে সেটিংটা করছে, কেন করলো? এটা নিয়ে কি কখনো চিন্তা করছেন? নাকি মনে হয়েছে যে এটা এমনি এমনি? কখনোই কিন্তু এমনি এমনি না। একটা সূরাকে আল্লাহ তাআলা কেন দিয়েছে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তবে আমি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করছি, আপনারা ভেবে দেখতে পারেন যে আসলে এরকম হওয়ার চান্স আছে কি না। সবগুলো সূরা নিয়ে আলোচনা করবো না, জাস্ট অল্প কয়েকটা বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। 5 নম্বর যে সূরার নাম কি কেউ জানেন? সূরা আল মায়েদা। এটার অর্থ হচ্ছে খাদ্য পরিবেশনকারী টেবিল। তো এটার পজিশন 5-এ কেন হলো? 6 না কেন, 10 না কেন, 11 না কেন, বা অন্য কোনো জায়গায় কেন দিল না? খাদ্য পরিবেশনকারী যে টেবিল, এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা এই সূরার 111 থেকে 115 নম্বর আয়াত সংখ্যা 5টা এইখানে আলোচনা করছে। কি করছে? আপনারা সবাই জানেন যে ঈসা আলাইহিস সালামের যে অনুসারী, ওনাদেরকে বলা হয় হাওয়ারি বলা হতো। তো 111 থেকে 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে হাওয়ারিদেরকে বলা হলো, তোমরা আমার এবং আমার রাসূলের উপর ঈমান আনো। তো হাওয়ারি যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা বললো, হ্যাঁ আমরা ঈমান আনলাম, আপনার এবং আপনার রাসূলের উপর ঈমান আনলাম, আপনি সাক্ষী। কিছুদিন পরেই তারা ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, এ মরিয়ম পুত্র, তোমার রব, তোমার আল্লাহকে আমাদের জন্য আকাশ থেকে একদম সুস্বাদু খাবার কি পাঠাতে পারবে নাকি? এরকম একটা প্রশ্ন ঈসা আলাইহিস সালামকে করছে। তো ঈসা আলাইহিস সালাম ওনাদেরকে বলতেছেন, তোমরা কি বিশ্বাসী নও? যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে আল্লাহর ক্ষমতা, আল্লাহর সামর্থ্য সম্পর্কে তোমরা সচেতন থাকো। এরপর ওরা বলতেছে ঈসা আলাইহিস সালামকে যে আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাস করি, কিন্তু যদি একটু খাবার আমাদের জন্য পাঠাতো আমরা একটু চিত্ত ভরে খেতাম, আমরা একটু পুলকিত হতাম। আর তুমি যে সত্য বলছো এটার একটা সাক্ষী হয়ে যেতাম আমরা। এটা ঈসা আলাইহিস সালামকে বলতেছে। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাদের জন্য খাবার পাঠান, এটা আমাদের জন্য একটা আনন্দের উৎসবের একটা বলবো যে এটা আমাদের জন্য একটা বিশেষ একটা আনন্দের একটা উপকরণ হবে আপনি যদি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পাঠাতে পারেন, এবং এটা আপনার পক্ষ থেকে একটা সত্যের নিদর্শন হবে। আপনি তো সকলকে রিজিক দান করেন, আপনি মহা রিজিক দাতা। আল্লাহ তাআলা বলল, ঠিক আছে, আমি তোমাদের জন্য অবশ্যই খাবার পাঠাবো, কিন্তু এর পরও যারা অবিশ্বাস করবে তাদেরকে এমন কঠিন আযাব দিব যেরকম আযাব আমি পৃথিবীর কাউকে দেইনি। আয়াত সংখ্যা 5টা, 111 থেকে 115। খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে এই 5টা আলোচনা, এই 5টা আয়াত। পজিশন কি? সূরার 5 নাম্বার। এখন আপনারা বলতেই পারেন যে এটা একটা নিছক কাকতালীয় ঘটনা। 5টা আয়াতে এই খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে আলোচনা করছে, পজিশন হয়েছে 5। এটা নিছক একটা দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা। আর একটু সামনে যাই, 11 নম্বর একটা সূরা আছে, সূরার নাম হুদ। হুদ আলাইহিস সালামের নাম শুনছেন না? হুদ, ওনাকে কোন জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিল জানেন আপনারা? কোন জাতির কাছে? আদ জাতির কাছে। আদ। তো তারা বিভিন্ন দেব দেবতার পূজা করত। তো এই হুদ যে সূরাটা 11 নম্বর সূরার 50 থেকে 60 নম্বর আয়াত, আয়াত সংখ্যা 11। এই 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কথা বলতেছেন দেখেন। হুদ আলাইহিস সালামকে নিয়ে, যে হুদ আলাইহিস সালাম যখন দেখলো যে তার যেখানে ওনাকে প্রেরণ করা হয়েছে ওনার ভাইয়েরা দেবদেবতার পূজা করতেছে, তখন উনি ওনাদেরকে বলতেছে যে তোমরা এক আল্লাহর
উপাসনা করো, আল্লাহ ছাড়া কেউ নাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা শরিক শিরক করিও না, দেবদেবতার পূজা ছেড়ে দাও, এগুলো কথা বলতেছে ওনাদেরকে। ওনারা বলতেছে যে তুমি যে সত্য বলতেছো এর তো কোনো প্রমাণ তোমার কাছে নাই, আমরা তোমাকে বিশ্বাস করি না, আর আমাদের কাছে মনে হচ্ছে তোমাকে আমাদের দেবদেবতারা তাদের কুদৃষ্টি, অশুভ দৃষ্টি তোমার উপর বলছে, এই জন্য তুমি উল্টাপাল্টা কথা বলতেছ, এই কথা বলতেছ হুদ আলাইহিস সালামকে। তো উনি বললো যে দেখো ভাইয়েরা, আমি নির্ভর করি এক আল্লাহর উপর, যার আওতাধীন নয় এরকম একটা প্রাণীও নাই, সকল প্রাণী আমরা সেই আল্লাহর আওতাধীন। আমি তোমাদেরকে আল্লাহর যে দাওয়াত সেটা পৌঁছে দিয়েছি, এরপর যদি তোমরা এটাকে প্রত্যাখ্যান করো, হয়তো আল্লাহ তাআলা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। ওই জাতি কিন্তু অনেক শক্তিশালী ছিল, আদ জাতি অনেক শক্তিশালী, খুবই পাওয়ারফুল, পাহাড় কেটে তারা সাম্রাজ্য তৈরি করতো, খুবই পাওয়ারফুল। তো তারা তাদের হুদ আলাইহিস সালামের কথায় কোনো সাড়া না দিয়ে তারা বললো যে কবে তোমার আল্লাহ শাস্তি আসবে আমরা দেখবো, এরকম একটা কথাবার্তা। এরপরে তো আল্লাহ তাআলা ওই জাতিকে একদম ধ্বংস করে দিয়েছিল। আয়াত সংখ্যা কিন্তু 11টা, 50 থেকে 60, 11টা আয়াতে এই কথাগুলো আসছে হুদ আলাইহিস সালামকে নিয়ে। পজিশন কত? সূরার পজিশন কত? 11। আয়াত কটা আসছে? 11। সূরাল মায়েদার পজিশন 5, খাদ্য পরিবেশনকারী টেবিল, মায়েদা অর্থাৎ খাদ্য পরিবেশনকারী টেবিল, আয়াত সংখ্যা 5, 11 থেকে 111 থেকে 115, আর এখানে 50 থেকে 60, 11টা আয়াত, 11 নাম্বার পজিশনে হুদ যে সূরা সেটাকে আল্লাহ তাআলা নাজিল করলো, অবস্থান দিল। আর একটু সামনে আগে, তাহলে হয়তো আপনাদের কনসেপশনটা আর একটু ক্লিয়ার হবে। 18 নম্বর একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা কাহাফ। আপনারা দেখবেন কাহাফ অর্থ গুহাবাসী, গুহাবাসী যুবক, তাদের ঘটনা আল্লাহ তাআলা এখানে একদম নাজিল করছে 9 থেকে 26। 9 থেকে 26 নম্বর আয়াতে ঠিক গুহাবাসী যুবকদের ঘটনা বলা আছে, ঠিক 18টা আয়াত। 18টা আয়াতে আল্লাহ তাআলা গুহাবাসী যুবকদের ঘটনা বললো, পজিশন ঠিক 18। আর একটু সামনে পরের সূরাটি হচ্ছে সূরা আল মরিয়ম, 19 নম্বর সূরা। মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে ঘটনা দেখেন, ওইখানে 16 থেকে 34, ঠিক 19টা আয়াত। মানে এগুলোকে আপনাদের কাছে মনে হচ্ছে কাকতালীয় ঘটনা। 16 নম্বর সূরা, দেখেন 16 নম্বর যে সূরা, এটা হচ্ছে মৌমাছি নিয়ে আল্লাহ তাআলা বলতেছে। মৌমাছি, এখন মানুষ এসে, বিজ্ঞানীরা এই কিছুদিন আগে এসে বের করলো যে মৌমাছির ক্রোমোজোম সংখ্যা, পুরুষ যে ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 16, সেটা পজিশন দিয়েছে 16। তো আল্লাহ তাআলা কোনো কিছু এমনি এমনি করেন নাই। লাস্ট যে একটা তথ্য দিব আপনাদের, যারা একটু সায়েন্স বুঝেন আপনারা মানে অবাক হয়ে যাবেন। আপনারা কি জানেন যে পৃথিবীর ঘূর্ণন বেগ কত কিলোমিটার পার সেকেন্ড জানেন কেউ? 0.465 কিলোমিটার পার সেকেন্ড। আর আপনারা বলতেই পারেন এটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? আয়াত কয়টা সূরায় পুরা কোরআনে? 6236। ছায়া আছে না, ছায়া, এই যে আমাদের ছায়া পড়ে, গাছের ছায়া পড়ে, ছায়া কিন্তু ছোট হয়, বড় হয়, দীর্ঘ হয় না, দীর্ঘ হয়, ছোট হয়, ছায়া কিন্তু সবসময় স্থির থাকে না। তো আল্লাহ তাআলা 25 নম্বর একটা সূরার নাম আল ফুরকান, এটা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে আমি যদি চাইতাম ছায়াকে স্থির করতে পারতাম। 25 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলতেছে। তার মানে আল্লাহ যদি চাইতো, অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন, এটাকে যদি আল্লাহ তাআলা পৃথিবীটাকে কোনোভাবে, আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না, যদি স্থির করে দিতে পারতো, আমাদের ছায়া কিন্তু স্থির হয়ে থাকে, এটা ছোট হইতো না, বড় হইতো না। তার মানে এখানে পৃথিবীর ঘূর্ণনের সাথে একটা সম্পর্ক আছে। এই 25 নম্বর সূরার 45 নম্বর আয়াত, এই পুরা কোরআন মাজিদে এই যে আয়াতটা, এটার পজিশন আমরা বের করতে পারবো না? এটার পজিশন 2900। আপনারা 2900কে 6236 দিয়ে ভাগ দিয়ে দেখেন কি আসে ক্যালকুলেটর, এখন টিপেন 0.465। চিন্তা করেন, ছায়া নিয়ে, পৃথিবীর ঘূর্ণন নিয়ে একটা জায়গায় আলোচনা করলো, আর সেই জায়গাটা কোথায়? 2900। ওইটাকে 6236 দিয়ে ভাগ দিলে দেখেন রেজাল্ট চলে আসছে 0.465। পৃথিবীর ঘূর্ণন গতি এটা কিছুদিন আগে বের করছে, আর আল্লাহ তাআলা 1500 বছর আগে কি সুন্দরভাবে এটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, চিন্তা করেন। আবার বস্তু এবং ছায়ার তারা স্থির হয় একটা কোণে, 45 ডিগ্রি কোণে, অন্য কোনো কোণে বস্তু এবং ছায়া সমান হয়ে যায় না, একটা মাত্র কোণ 45 ডিগ্রি কোণ। আর আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করছে একদম 45 নম্বর আয়াতে। তা আমি এটা বলার উদ্দেশ্য এটাই যে পবিত্র কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা নিয়ে বিন্দু মাত্র সংশয় নাই। সংশয় যে প্রকাশ করবে সে ধ্বংসপ্রাপ্ত, দুনিয়ায় ধ্বংসপ্রাপ্ত, আখিরাত ধ্বংসপ্রাপ্ত, বিন্দু মাত্র সংশয় রাখা যাবে না। এবং এই পবিত্র কোরআনে যা কিছু বলা হয়েছে সব কিছু মানুষের উপকারের জন্য, জিন তাদের উপকারের জন্য। কে কোন ধর্মাবলম্বী ডাজেন্ট ম্যাটার, যদি কোরআনের কথাগুলো কেউ মেনে চলে সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে। পরকালের কথা পরে বললাম, এখানে অনেক ব্যাপার সেবার আসবে,
কিন্তু দুনিয়াতেও যদি কেউ কোরআনের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আমাদের জন্য, যে কথাগুলো মানতে বলা হয়েছে সেটা যদি কেউ মানে, যেগুলো নিষেধ করা হয়েছে সেটা যদি কেউ মানে সেটা যদি কেউ ত্যাগ করে, সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে।